চলন্ত ট্রেনের আঘাতে মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে মারা যায় সিলেটের হাতিটি। দুর্ঘটনার পর ১৬ ঘন্টা পানিতে পড়েছিল হাতিটি। চিকিৎসক জানান, আঘাতে হাতির পেছনের অংশ অসাড় হয়ে যায়। পেট থেকে বের হয়েছে প্রায় ২০০ লিটার পানি। গবেষকরা বলছেন, ব্যক্তি পর্যায়ে হাতি পালন বন্ধ করতে হবে। একই সাথে বন বিভাগের প্রশিক্ষিত উদ্ধার দল গঠন করতে হবে। শনিবার সিলেটের জকিগঞ্জের কালীগঞ্জে পৌষ সংক্রান্তির মেলা থেকে ফিরছিল হাতিটি। দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে ডোবায় পড়ে যায় সেটি। প্রায় ১৬ ঘন্টা সেখানেই পড়েছিল। এরপর হাতিটিকে বন বিভাগ উদ্ধার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দল। তার মেরুদণ্ড ভেঙে গেছে, তার পেলভিক গার্ডেল ভেঙে গেছে, তার ফিমার থাই বোন যেটারে বলে রানের হাড্ডি ভেঙে গেছে। এছাড়া মনে করেন যে পিছনের সব জায়গায় ইনজুরি হয়েছে। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, আহত বন্যপ্রাণীর জন্য প্রশিক্ষিত উদ্ধার ইউনিট নেই, তাই হাতির মতো বড় প্রাণী উদ্ধারে বারবারই ব্যর্থ হতে হয়। প্রাইভেট সেক্টরে হাতিগুলা যখন অসুস্থ হবে বা এই ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হবে, তাকে কিভাবে রেসপন্স করতে হবে, সব দক্ষতা আসলে সরকারের থাকতে হবে ভবিষ্যতে। ফায়ার সার্ভিস তারা এসেছিলেন, ফায়ার সার্ভিস কিন্তু মানুষ এবং ছোট প্রাণী সাধারণত উদ্ধার করে অভ্যস্ত। ব্যক্তি পর্যায়ে হাতি লালন পালন নিষিদ্ধের তাগিদ দিয়েছেন গবেষকেরা। ব্যক্তি পর্যায়ে যে হাতি আছে সেগুলো এবং সাফারি পার্ক বা জু বা অন্য জায়গাগুলো আছে সবগুলো নিয়ে একটি সমন্বিত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এই হাতিগুলো, যে কয়টা হাতি আমাদের দেশে আছে বন্দি দশায় বা ব্যক্তি মালিকানায়, সেগুলোকে আমি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারি। মালিকের হলো দায়িত্ব, সে কোথায় তাকে খাওয়াবে, কোথায় নিয়ে যাবে, এটা তার বিষয়, এটা বন বিভাগের কিছু করার নাই। কাজে আমি মনে করি সরকারের উচিত হবে এই লোকটির বিরুদ্ধে একটি মামলা করা। বন বিভাগের পক্ষ থেকে এখনও হাতির মালিক কামরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন অধ্যাদেশ অনুযায়ী হাতি হত্যায় ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার অর্থদণ্ড হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।